হ্যালো এভরিওয়ান, সুবর্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। শারজাহ নামে আমিরাতের রাজধানী। আমিরাত একটি ফেডারেল কাঠামোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য আমিরাতের সাথে আইনি, রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক ফাংশন শেয়ার করে। যদিও প্রতিটি ইমারাতের কিছু কাজের ক্ষেত্রে রয়েছে, যেমন সামরিক আইন প্রয়োগ করা, অর্থাৎ স্থানীয় সুযোগ সুবিধা এবং রক্ষণাবেক্ষণের কাজে। শারজাহ 18 শতক থেকে আল কাসেমি রাজবংশ দ্বারা শাসিত হয়েছে। যদিও আমার শারজাহর সম্পর্কে কোনো কিছু বলার কথা না, কারণ আমি এখন শারজাহর অ্যাকোয়ারিয়াম ও মেরিন জাদুঘরে প্রবেশ করব, তাই একটু শারজাহ সম্পর্কে বলে নিলাম। আমি এবং আমার খালাতো ভাই আবারও শারজাহর একটি জাদুঘর ও অ্যাকোয়ারিয়ামে এখন প্রবেশ করতে যাচ্ছি, তাই একটু আমরা শারজাহ সম্পর্কে বর্ণনা করব। আমরা চলে যাই শারজাহর আল খালা এলাকাতে, যেখানে রয়েছে অ্যাকোয়ারিয়াম ও মেরিন জাদুঘর। এক টিকিটে দুটোই প্রবেশ করা যায়, তাই প্রথমে আমরা বাইরের অংশটা একটু দেখে নিই, কারণ এর বাইরের অংশটা বিশাল প্রকৃতির। তারপরে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি। এখানে অবশ্যই টিকিট কিনে তারপরে একসাথে দুটোকেই দেখা যায়। শারজাহ অ্যাকোয়ারিয়াম দেখতে বেশ একটা বড় না, এবং আপনার হাতে যদি অল্প সময়ে 2-4টা শারজাহর আশেপাশে এলাকা দেখতে চান, তার ভিতরে এই অ্যাকোয়ারিয়ামটাও একটি খুব বড় অ্যাকোয়ারিয়ামে নয়, কিন্তু সুন্দরভাবে সাজানো, দেখার মতো। এটি দেখার জন্য আপনাকে সর্বোচ্চ 60 থেকে 90 মিনিট দিলেই এটি পুরোটা দেখতে পারবেন। একটি সম্মিলিত টিকিট রয়েছে, যা আপনাকে মেটেরিয়াম জাদুঘরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে। এক টিকিটে এক কথায় দুইটি স্থানে এখানে দেখা যায়। এটির দাম প্রায় 25 দিরহামও আছে, আবার আপনার বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম সহ 30 দিরহামও করা হয়েছে। তাই আমি প্রথম অ্যাকোয়ারিয়ামে ঢুকি এবং এখান থেকে টিকিট কেনার পরে একসাথে দুটোকেই দেখি। শারজাহর এই অ্যাকোয়ারিয়ামের বাহিরের অংশটা খুব সুন্দর করে সাজানো, আর এর চারিপাশের বিল্ডিংগুলো অদ্ভুত টাইপের। পাশে রয়েছে আবার বিশাল আকৃতির সমুদ্রের মতো অংশ কিছু। যাই হোক, শারজাহর এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের প্যাকেজে রয়েছে এবং টিকিটও রয়েছে। 2 থেকে 12 বছর বয়সীদের জন্য 15 দিরহাম দিয়ে আপনার এর ভিতরে প্রবেশ করতে হবে। আর প্রাপ্তবয়স্ক বাচ্চাদের জন্য, যেমন 13 থেকে এর উপরে যা রয়েছে, সবার 25 দিরহাম রয়েছে। আর প্যাকেজের ভিতর গেলে আপনার এর মাটির নিচে কিছু অংশ কারিকুলামের ভিতরে দেখতে পারবেন, তাতে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। কিছু কিছু দিন আবার এই শারজাহ অ্যাকোয়ারিয়াম ও মেরিন জাদুঘরটি বিনামূল্যে দেখার সুযোগও রয়েছে। মেরিন অ্যাকোয়ারিয়াম ও শারজাহ জাদুঘরগুলি বিশেষ দিনগুলোতে তারা উন্মুক্ত করে দেয়, যেমন 18 মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। তখন এই জাদুঘরগুলো একদম পুরোপুরিভাবে উন্মুক্ত থাকে। 1 ডিসেম্বর শহীদ দিবস, 2 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস। এই সময়গুলো এই অ্যাকোয়ারিয়ামগুলো সম্পূর্ণভাবে এই জাদুঘরগুলো ফ্রি থাকে সবার জন্য। শারজাহ অ্যাকোয়ারিয়ামটি বেশ বড়ই রয়েছে। বাইরে থেকে দেখলে অনেক বড় মনে হলো, ভিতরে আসলে তেমন একটি বড় নয়, কারণ এটি দেখার জন্য আপনার তেমন একটি বেশি সময়ের প্রয়োজন। শারজাহ অ্যাকোয়ারিয়ামের 20টি ট্যাঙ্ক রয়েছে, যা বিভিন্ন স্থানীয় জলজ পরিবেশে তৈরি করা। প্রচারী এবং রক পুল থেকে লেগুন এবং ম্যানগ্রোভ রয়েছে, যা পর্যন্ত অভ্যন্তরে ওয়াকার ও বাসস্থানের সামুদ্রিক প্রাণীদের কাছাকাছি দেখার অনুমতি দেয় এখানে। আর শারজাহ এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে গেলে পরে আপনার আলোকরশ্মিভাবে অনেক কিছুই দেখতে পাবেন। প্রতিটি পারিবারিক অভিজ্ঞতার জন্য একটি নির্ধারিত মাছ খাওয়ানোর সময় বা কথা বলার সাথে আপনার দর্শনের সময় নির্ধারণ করার চেষ্টা করুন। শিশুরা সমুদ্রের প্রাণী সম্পর্কে আরও জানতে এবং ইন্টারেস্টিং ডিসপ্লে দেখতে পারে আনন্দিত হবে। অ্যাকোয়ারিয়ামটি শারজাহ বাচ্চাদের জন্য, সাথে বিশেষ করে বাচ্চাদের শিক্ষার জন্য যে কোনো জিনিসের তালিকার শীর্ষে থাকা উচিত। শারজাহর পরিবারগুলো প্রায় স্থানীয় সামুদ্রিক জীবন সম্পর্কে জানতে বাচ্চাদের এখানে নিয়ে আসে। আর এর ভিতরে সামুদ্রিক মাছের নাম ও সামুদ্রিক মাছ সম্পর্কে বা জলজ স্থানীয় সম্পর্কে অনেক কিছু জানা যাবে এই অ্যাকোয়ারিয়ামগুলো থেকে। তাই একটু সময় নিয়ে খুঁটিয়ে দেখাটা বেশ প্রয়োজনীয়। শারজাহ অ্যাকোয়ারিয়াম প্রথম 16 জুন 2008 এর সময় দরজা খোলা হয়েছিল। এর আশ্চর্যজনক প্রাণীদের সাথে গভীর সমুদ্রে আকর্ষণীয় লুকানো বিশ্ব আকর্ষণের জন্য।
স্থানীয় মাছগুলোকে ঘনিষ্ঠভাবে দেখুন এবং শারজাহ ঐতিহাসিক উপকূল এবং বন্দরগুলির সম্পর্কে জানার জন্য এটি করা হয়। এই অ্যাকোয়ারিয়ামগুলির গভীর সমুদ্র প্রাণবন্ত রহস্যময় এবং রঙিন জগতে আলোকপাত করে। তারা আমাদের সামাজিক পরিবেশে বসবাসের বিভিন্ন সমুদ্র প্রাণীকে প্রতিফলন করে। সুন্দর ক্লাউনিফিশ, সূক্ষ্ম সামুদ্রিক ঘোড়া, রোল ঈগল, সামুদ্রিক রশ্মি এবং রিফ হাঙ্গর সহ এটি একটি মনোমুগ্ধকর বিশ্ব যা আবেগের সাথে 150টিরও বেশি প্রজাতি ধারণ করে। পাথুরে উপকূল, প্রবল প্রাচীর, উপদেহ, ম্যানগ্রোভ সমস্ত আকারের প্রাণিক সামুদ্রিক জাঁকজমক চিন্তা করে। শারজাহ অ্যাকোয়ারিয়াম সংযুক্ত আরব আমিরাতের প্রথম এবং বৃহত্তম সামরিক শিক্ষাকেন্দ্র। 6500 মিটার স্কয়ার এর একটি হালকা এলাকা জুড়ে 20টি অ্যাকোয়ারিয়াম দিয়ে সজ্জিত 2টি ফ্লোর নিয়ে গঠিত 1.8 মিলিয়ন লিটার জলে ভরা। শারজাহ অ্যাকোয়ারিয়াম 2009 সালে একটি সামুদ্রিক প্রাকৃতিক সংরক্ষণ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে, যেখান থেকে রক্ষণাবেক্ষণ এবং স্বেচ্ছাসেবীরা একে রক্ষা করার জন্য একসাথে কাজ করে। এটি মাছের বৃদ্ধি ও প্রজননের জন্য একটি নিরাপদ আবাসস্থল এবং প্রবল প্রাচীরের বৃদ্ধির জন্য এটি উপযুক্ত পরিবেশ তৈরি করে। সামুদ্রিক প্রদূষণের বিশ্বকে বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ, আচরণ ও ক্রিয়াকৌশলের মাধ্যমে এটি করা হয়। এটি দ্বারা বিশিষ্ট সাম্প্রদায়িক পরিবেশের রক্ষিত তীব্রতা মাছ ও প্রবল সম্পর্কের হ্রাসও পাওয়া যায়। শারজাহ অ্যাকোয়ারিয়াম এবং শারজাহ মেরিটাইম জাদুঘরের মিউজিয়ামের প্রবেশের জন্য বিভিন্ন জয়েন্টের ফি রয়েছে। 2 বছরের কম বিনামূল্য একদমই। 2 বছর থেকে 12 বছরের হচ্ছে 15 দিরহাম। প্রাপ্তবয়স্কদের 13 বছর প্লাস থেকে 25 দিরহাম। শিশু গ্রুপ 2 থেকে 12 বছর এর জন্য 6 বা তার বেশি হতে হবে, 10 দিরহামের প্রতিটি শিশু প্রাপ্তের জন্য। 13 প্লাস বছরের জন্য 6 বা তার বেশি হলে 15 দিরহাম প্রতিটির জন্য। টুরিস্ট এন্ট্রি ফি এর বিভিন্ন ধরনের বাচ্চাদেরও গ্রুপ রয়েছে এখানে। 2 বছর কম হলে সবার জন্য ফ্রি থাকে। চিলড্রেন্স টুরিস্ট গ্রুপ হলে পরে তাদের 10 দিরহাম করে দিতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য 15 দিরহাম। স্কুল প্রবেশের ফি একদমই বিনামূল্য ফ্রি। তবে প্রাইভেট স্কুলগুলো হলে পরে এখানে 5 দিরহাম দিতে হয় জনপ্রতি হিসাবে। আমি ছিলাম শারজাহর BMW এরিয়ায়, যেটি আলমাজা এরিয়াও বলে। সেখান থেকে আমি ট্যাক্সি নিয়ে চলে যাই আলমিনা স্ট্রিটে বা আলখালা এলাকাতে। শারজাহ মেরিটাইম মিউজিয়ামের কাছেই বা শারজাহ জাদুঘরের অ্যাকোয়ারিয়ামের পাশে বললেই যে কেউ দেখিয়ে দেবে সেখান থেকে। অথবা আপনি ইচ্ছা করলেও ডিরেক্ট ট্যাক্সি নিয়ে চলে যেতে পারেন সেখানে। তাতে আপনার ভাড়া হয়তো বা একটু বেশিই পড়বে। তবে আলখালা এলাকায় গেলে সেখান থেকে আপনি হাঁটতে হাঁটতে এই অ্যাকোয়ারিয়াম ও মেরিটাইম জাদুঘরে প্রবেশ করতে পারেন।
অ্যাকোয়ারিয়াম জাদুঘরের পরে আমাদের পালা হচ্ছে মেরিডিয়ান জাদুঘরটি দেখা। যদিও এখানে প্রবেশ করার পর সাথে সাথে আপনি একজন আলখাল্লা পরা লোক আপনাকে স্বাগতম জানাবে এবং আপনার টিকিটটি পুনরায় চেক করে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনার যদি সব ঠিকঠাক থাকে তবে সে আপনাকে প্রবেশ করতে দিবে এবং দেখিয়ে দিবে কোন দিক দিয়ে আপনি শুরু করবেন। একে একে আস্তে আস্তে সবগুলোই আপনি দেখতে পারবেন এবং আপনাকে এখানে কোনো তাড়াহুড়া করবে না বা কেউ আপনাকে বিড়ম্বনাও করবে না বের হয়ে যাওয়ার জন্য। তবে আমার মনে হয় একটু সময় নিয়ে এগুলো দেখাটাই ভালো এবং লেখাগুলো অবশ্যই খুব গুরুত্ব নিয়ে পড়াটা বেটার। তাহলে আপনি কিছুটা হলেও জানতে পারবেন এবং কিছুটা হলেও এই ইতিহাস সম্পর্কে ধারণা আসবে আপনার। শারজাহ মেরিটাইম জাদুঘর হলো একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর যা সামাজিক জীবনের উপর নির্দিষ্ট নির্ভর করে। শারজাহের ঐতিহাসিক এবং উন্নয়নের একটি অপকর্মের অংশ। দর্শনার্থীদের মুক্ত শিকার, মাছ করা, সামাজিক বাণিজ্য এবং মুক্ত মাছ ধরার নৌকা, মাছ ধরার সরঞ্জাম এবং ড্রাইভিং সরঞ্জাম সহ কাঠের থ্রু এর মডেল নির্দেশ করতে থাকে এই মিউজিয়ামে। শারজাহ মেরিটাইম মিউজিয়ামে প্রথমবারের মতো 9 এপ্রিল 2003 খোলা হয়েছিল। তারপর জাদুঘরটি আল খানের নতুন স্থানে স্থানান্তর করা হয়েছিল এবং 7 জুন 2009 পুনরায় চালু করা হয়েছিল। শারজাহ মেরিটাইম জাদুঘরটি শারজাহবাসীদের জন্য সম্পূর্ণ ব্যাখ্যা এবং তাদের সামুদ্রিক ঐতিহ্যভাবে নির্দেশনা করে। জাদুঘর পরিদর্শনের মাধ্যমে জাদুঘরের শারজাহ মেরিটাইম সামুদ্রিক জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। শারজাহ জাদুঘর বিভাগের সামুদ্রিক জীবনের উপর ফোকাস করার প্রচেষ্টা অংশ হিসেবে আমিরাতের লোকরা যে সামুদ্রিক ঐতিহ্য সংগ্রহ এবং নথিভুক্ত হয়েছিল, অর্থাৎ সামুদ্রিকের মাধ্যমে 6000 বছরেরও বেশি সময় ধরে দৈনন্দিন জীবনের একটি প্রধান অংশ ছিল। কারণ শারজাহ বাসিন্দারা অন্যান্য অঞ্চলের সাথে খাদ্য, পানি এবং বাণিজ্যের জন্য সমুদ্রের উপর নির্ভর করত। এটি প্রাচীন ঐতিহ্যবাহী মাছ ধরার পদ্ধতি, সামুদ্রিক গান, ডাইভিং, সমুদ্র, দূর সমুদ্র ও মহাসাগর, বাণিজ্যিক সমুদ্র ঐতিহ্যবাহী কাঠের জাহাজের মাধ্যমে আলোচনা অংশবিশেষ হয়ে থাকে। দুবাই শহর ঘুরতে গেলে যদি শারজাহ যাওয়া হয় অবশ্যই এই অ্যাকোয়ারিয়াম ও মেরিন জাদুঘরে অবশ্যই সময় দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না।